হরে কৃষ্ণ। শুধু এইচডি টিভি চ্যানেলে বর্তমানে যে সমস্ত ভক্তবৃন্দ ও ভক্তিমতী মায়েরা রয়েছেন তাদের উদ্দেশ্যে আজ বিশেষ পরমানন্দের সংবাদ যে আজ আমরা আমাদের মধ্যে পেয়েছি পরম পূজ্যপাদ ডক্টর প্রেমাঞ্জন প্রভুকে। ডক্টর প্রেমাঞ্জন প্রভু বিগত 40 বছর ধরে আজ ইস্কনের সঙ্গে রয়েছেন। ইস্কন তথা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ, সেই ইস্কনের সঙ্গে 40 বছর ধরে পরম পূজ্যপাদ ডক্টর প্রেমাঞ্জন প্রভু ভারতবর্ষের বিভিন্ন জায়গায় উনি প্রভুপাদের বাণী, প্রভুপাদের ভাব আদর্শকে প্রচার করার জন্য মহাপ্রভু চেয়েছিলেন পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম। প্রভুপাদের এই আদর্শকে সারা পৃথিবীময় ছড়িয়ে দেওয়ার জন্য আজ থেকে 40 বছর আগে উনি ব্রতী হয়েছিলেন। সর্বাগ্যে উনি কলকাতা যাদবপুর বিশ্ববিদ্যালয়, তৎপরে উনি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় মেদিনীপুর থেকে পিএইচডি করার পর বোম্বে মন্দির, সেখানে বিজ্ঞান বিভাগে ছিলেন। তৎপরে ত্রিপুরা মন্দিরের প্রেসিডেন্ট, বর্তমানে গুরু মহারাজের নির্দেশে আমাদের আসানসোলে রয়েছেন। আমাদের খুবই সকলের প্রিয়, আমার ঠিক ডান দিকে রয়েছেন পরম পূজ্যপাদ ডক্টর প্রেমাঞ্জন প্রভু। উনি বিভিন্নভাবে এই আসানসোলবাসীকে ভাগবতীয় শিক্ষা দিয়ে থাকেন। প্রত্যেক রবিবার ইউথদের জন্য প্রত্যেক রবিবার ঠিক সকাল 7:45 থেকে বাচ্চাদের জন্য উনি প্রশিক্ষণ দিয়ে থাকেন। তাছাড়াও প্রত্যেক দিন সকাল 7:45 থেকে উনি ভাগবত কথা পরিবেশন করেন মন্দিরে। আমার ঠিক বাম পাশে রয়েছেন মহাপ্রভু, যাকে অবলম্বন করে আজ এই হরিনাম সংকীর্তনে মেতেছিলেন, সেই শ্রীখলে রয়েছেন পরম পূজ্যপাদ সাগর প্রভু। আর আমার ডান দিকে আমি বললাম রয়েছেন পরম পূজ্যপাদ ডক্টর প্রেমাঞ্জন প্রভু। তৎপরেই রয়েছেন আপনাদের সকলের প্রিয় সেই মহামাতাজি সুধাকণ্ঠী। ওনার সুন্দর সুন্দর ভজন করে আপনাদের সামনে পরিবেশন করেন। আজও মাসে 2 দিন, তার মধ্যে আজ আমরা আপনাদের সামনে আসতে পেরেছি। তো সেই মহামাতাজি রয়েছেন এবং কিপ্যাডে রয়েছেন পরম বৈষ্ণব শম্ভু, সেই নাম নিয়ে শম্ভু প্রভু আমাদের মধ্যে রয়েছেন। খুব সুন্দর করে উনি আজ অর্গেন বাজিয়ে আপনাদের সামনে শ্রবণ করাবেন। এবং মহামাতাজিকে বলবো জয় রাধা মাধব করে আজকে আমাদের অনুষ্ঠানে শুরু করতে। আজ প্রভু আজ ব্যক্ত করবেন আপনাদের সামনে যে কৃষ্ণকে আমরা কেন ভজনা করব, কৃষ্ণর সঙ্গে আমাদের সম্বন্ধটা কি, কৃষ্ণ ভজনা করলে আমাদের কি হবে, কেনই বা আমরা গীতা পড়ব, গীতা পড়ে আমরা কি পাবো, এত তো গ্রন্থ রইতে আমরা গীতা কেন অবলম্বন করব, কৃষ্ণকে কেন আশ্রয় করব, এই সম্বন্ধে আমি অনুরোধ করব পরম পূজ্যপাদ ডক্টর প্রেমাঞ্জন প্রভুকে সেই সম্বন্ধে ব্যক্ত করার জন্য। এখন মৌগা মাতাজি জয় রাধা মাধব করে এই অনুষ্ঠানের শুভ আরম্ভ করবেন। হরে কৃষ্ণ। আর আমি অধম পুণ্যাত্মা শ্রীবাস দাস আপনাদের সেবায় রয়েছি। হরে কৃষ্ণ, আসানসোল ইস্কনের পক্ষ থেকে হরি বল। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় গোপীজন বল্লভ জয় গিরিধর ধারী, জয়
অসংখ্য ধন্যবাদ আমাদের সকলের প্রিয় সুধাকণ্ঠী মহুয়া মাতাজিকে। এবার আমি ব্যাসাসনে উপবিষ্ট পরম পূজ্যপাদ ডক্টর প্রেমাঞ্জন প্রভুকে আজকে আমাদেরকে হরিকথা ভাগবত কথা শোনানোর জন্য অনুরোধ করব। আপনারা সকলে ধৈর্য সহকারে বসে মুখং করতি বাচালং পুঙ্গং লঙ্ঘয়তি গিরিম যৎকৃপাতমহং বন্দে শ্রীগুরুন দীনতারিণম পরমানন্দ মাধবম শ্রীচৈতন্যমীশ্বরম। নমো বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণী। হরে কৃষ্ণ। তো আজকে আমরা বিশেষ করে ইস্কনের যে দর্শন, গৌড়ীয় বৈষ্ণব দর্শন, সে সম্পর্কে আমরা সংক্ষেপে আলোচনা করব। আপনারা জানেন ইস্কন মানে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস। শিল প্রভুপাদ সমস্ত বিশ্বে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করেছেন। তো এই কৃষ্ণ ভাবনামৃত সম্পর্কে সংক্ষেপে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো আমাদের দর্শনকে বলা হয় পার্সোনালিজম। গড ইজ এ পার্সন, ভগবান একজন ব্যক্তি। তো আমাদের বৈষ্ণব দর্শনে সব কিছুরই সংজ্ঞা দেওয়া হয়েছে, ডেফিনেশন, সংজ্ঞা দেওয়া হয়েছে। ভগবান সম্পর্কেও পরাশর মুনি, যিনি হচ্ছেন ব্যাসদেবের পিতা, তিনি ভগবান সম্পর্কে একটা বিখ্যাত সংজ্ঞা দিয়েছেন। আমি এই সংজ্ঞা ধরে প্রথমে আলোচনা করব, তারপর ভগবানের সঙ্গে আমাদের সম্বন্ধ এবং আমাদের জীবনের লক্ষ্য ইত্যাদি সম্পর্কে আমরা আলোচনা করব। তো পরাশর মুনি, ব্যাসদেবের পিতা, তিনি একটা সংজ্ঞায় ভগবান সম্পর্কে যে সংজ্ঞা দিয়েছেন তাতে বলেছেন, ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস শ্রিয় জ্ঞান বৈরাগ্যশ্চৈব সন্নং ভগ ইতিঙ্গনা। ভগবানের 6টি লক্ষণ। একটি লক্ষণ হচ্ছে ভগবান সব কিছুর মালিক, অনন্তকোটি ব্রহ্মাণ্ডের মালিক হচ্ছেন ভগবান। আমরা অনেক সময় মালিকানা দাবি করি যে আমি এখানে 2 কাঠা জমির মালিক, যদিও আমি মালিক নই। আমরা এই 2 কাঠা জমি পাওয়ার আগে এটা অন্য কারো ছিল। আমি চলে যাওয়ার পর, আমার মৃত্যুর পর আবার এটা হস্তান্তর হবে। আমরা কেউ স্থায়ী মালিক নই। আমরা হচ্ছে অনেকটা রেলগাড়িতে যেমন আমরা টিকিট কেটে সিটে বসি, কিন্তু আমরা সেই সিটের মালিক হয়ে যাই না। ঠিক তেমনি এই জগৎটা হচ্ছে ভগবানের সৃষ্টি জগৎ, সৃষ্ট জগৎ। এখানে আমরা আসি, আমরা কেউ 2 কাঠা, কেউ 3 কাঠা, কেউ 10 কাঠা, কেউ 10 বিঘা জমি আমরা দখল করি, বা যেমন করি হোক আমরা সেটা পাই আমাদের কর্ম অনুসারে। তারপরে আমরা পৃথিবী থেকে চলে যাই, আমাদের মালিকানা হস্তান্তর হয়। কিন্তু আসল মালিক হচ্ছেন কৃষ্ণ। তিনি জগতের সমস্ত গ্রহ নক্ষত্রের মালিক, অনন্তকোটি ব্রহ্মাণ্ডের মালিক। অনন্তকোটি ব্রহ্মাণ্ডে যত সোনার খনি, রূপার খনি, কয়লার খনি, যত কিছু আছে সব কিছুর মালিক হচ্ছেন কৃষ্ণ। এটি হচ্ছে ভগবানের প্রথম লক্ষণ। তিনি দুনিয়ার মালিক। পৃথিবীর সমস্ত শাস্ত্রে, সেটা কোরআন হোক, বাইবেল হোক, গীতা হোক, বেদ বেদান্ত উপনিষদ, সমস্ত শাস্ত্রে কথা স্বীকার করা হয়েছে যে ভগবান হচ্ছেন দুনিয়ার মালিক। এটি হচ্ছে ভগবানের প্রথম লক্ষণ। ভগবানের দ্বিতীয় লক্ষণ হচ্ছে ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য। ভগবান হচ্ছেন সর্বশক্তিমান। এটাও পৃথিবীর সমস্ত শাস্ত্রে স্বীকার করা হয়েছে। আপনি যদি মুসলমানদের জিজ্ঞেস করেন তারাও বলবে ভগবান সর্বশক্তিমান। খ্রিস্টানদের জিজ্ঞেস করবেন তারাও বলবে যে ভগবান হচ্ছেন অমনিপটেন্ট, সর্বশক্তিমান। পৃথিবীর সমস্ত শাস্ত্রে এবং আমাদের সনাতন শাস্ত্রেও এটা স্বীকার করা হয়েছে যে ভগবান সর্বশক্তিমান। তাহলে দ্বিতীয় লক্ষণ, ভগবান সর্বশক্তিমান। ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য। ভগবান হচ্ছেন সবচাইতে যশস্বী। আমরা কিছুটা অনেক সময় মানুষের মধ্যে আমরা অনেকেই সুনাম অর্জন করি। কেউ অভিনেতা হিসাবে, অমিতাভ বচ্চন অভিনেতা হিসাবে সুনাম অর্জন করেছেন।
কেউ লেখক হিসাবে সুনাম অর্জন করেন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখক হিসাবে সুনাম অর্জন করেছেন। তো জগতে এইভাবে যদি আমরা একটা তুলনামূলক আলোচনা করি, সবচেয়ে সুনাম কার? সবচেয়ে সুনাম হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের। তার সুনাম সর্বত্র, তার সুনাম পৃথিবীতে আছে, তার সুনাম স্বর্গে, ঊর্ধ্বলোকে, অন্যান্য গ্রহ নক্ষত্রে, অন্যান্য ব্রহ্মাণ্ডে এবং সর্বত্র তার সুনাম প্রসারিত। তাই তিনি হচ্ছেন জগতের সবচেয়ে যশস্বী ব্যক্তি। এটি হচ্ছে ভগবানের তৃতীয় লক্ষণ। আমি সবগুলো আবার একসঙ্গে বলবো। চতুর্থ লক্ষণ, ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রিয়। চতুর্থ লক্ষণে বলা হচ্ছে ভগবান সবচেয়ে সুন্দর, ভগবান সবচেয়ে সুন্দর। এটি নিয়ে অনেক সময় মতানৈক্য দেখা দেয়। অনেকে বলে ভগবান নিরাকার। তো আমাদের যে ইস্কনের দর্শন, গৌরীয় দর্শন, সেখানে ভগবানকে নিরাকার বলা হয় না, বলা হয় ভগবানের কোনো কিছুর অভাব নেই, ভগবানের কোনো গুণের অভাব নেই, ভগবানের বুদ্ধির অভাব নেই, ভগবানের রূপের অভাব নেই। অভাব থাকলে তাকে পূর্ণ বলা যাবে না। ওম পূর্ণমদঃ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবা অবশিষ্যতে। ভগবান হচ্ছেন পূর্ণ। তার না আছে বুদ্ধির অভাব, না আছে জ্ঞানের অভাব, না আছে রূপের অভাব। তাই ভগবানের একটি নাম হচ্ছে অনন্ত রূপম। অনন্ত রূপম, তার রূপ হচ্ছে অনন্ত, তার রূপের কোনো অন্ত নাই, তার রূপের কোনো শেষ নাই। তিনি সবচেয়ে সুন্দর। আর সবচেয়ে সুন্দর বলেই তো ভক্তরা তাকে এত ভালোবাসে, কারণ কৃষ্ণ সবচেয়ে সুন্দর। এই হচ্ছে ভগবানের চতুর্থ লক্ষণ, ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রিয়। শ্রিয় মানে সুন্দর। জ্ঞান, ভগবান হচ্ছেন সবচেয়ে বড় জ্ঞানী পুরুষ। কারণ তিনি দেখুন, আজ থেকে প্রায় 5000 বছর আগে তিনি ভগবদ্গীতা বলেছিলেন। আজও সেই ভগবদ্গীতার উপর গবেষণা হচ্ছে এবং কত মানুষ আজও সেই ভগবদ্গীতার রস আস্বাদন করে। একটা ছোট্ট গ্রন্থ, 1 ঘন্টার মতো তিনি বলেছিলেন। তো সেটা সমস্ত বিশ্বব্যাপী, বিশেষ করে এখন ইস্কনের মাধ্যমে এই ভগবদ্গীতা সমস্ত বিশ্বে খুব জনপ্রিয় হয়ে উঠেছে। শ্রীল প্রভুপাদ লিখেছিলেন ভগবদ্গীতা অ্যাজ ইট ইজ, যথাযথ ভগবদ্গীতার কোনো বিকৃতি না করে, ঠিক যেভাবে ভগবদ্গীতায় কৃষ্ণ বলেছেন ঠিক সেইভাবে শ্রীল প্রভুপাদ ভগবদ্গীতা উপস্থাপন করেছেন। এবং শ্রীল প্রভুপাদের ভগবদ্গীতা যথাযথ, যে সত্যিই যথাযথ, সত্যি অ্যাজ ইট ইজ, তার প্রমাণ হলো শ্রীল প্রভুপাদ 7-8 বছর প্রচার করেছিলেন। তার মধ্যে সমস্ত বিশ্বে এখন কোটি কোটি মানুষ ইস্কনের ভক্ত। ফল দেখে বৃক্ষ চেনা যায়। তাই শ্রীল প্রভুপাদ যে গ্রন্থটি লিখেছেন ভগবদ্গীতা অ্যাজ ইট ইজ, এটার বাংলা এবং পৃথিবীর বিভিন্ন ভাষায় অনুবাদ হয়েছে। বাংলাতে নাম হয়েছে ভগবদ্গীতা, শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ। এই গ্রন্থ পড়ে সমস্ত বিশ্বের কোটি কোটি মানুষ ভক্ত হচ্ছে। যদিও কিছু ঈর্ষান্বিত ব্যক্তি, তারা এই ইস্কনের জনপ্রিয়তায় তারা খুবই ঈর্ষাবোধ করেন, কিন্তু তাতে ইস্কনের যে জয়যাত্রা, এটা কোনো মতেই থামানো সম্ভব হবে না। শ্রীল প্রভুপাদ বলতেন, উই আর ভেরি বিগ নাও, নোবডি ক্যান স্টপ আস। আমরা অত্যন্ত বড়, আমাদেরকে কেউ আটকাতে পারবে না। তো শ্রীল প্রভুপাদ তিনি ইস্কনকে নিজে হাতে তিনি এমন বড় করে গিয়েছেন এবং তার চলে যাওয়ার পর এটা এত বড় হয়ে গেছে যে ইস্কনের জয়যাত্রা আর কেউ আটকাতে পারবে না। যারাই আটকাতে এসেছে তারাই দেখেছে আরও বড় হয়ে গেছে। ইস্কনকে নিষিদ্ধ করার চেষ্টা করেছে, ইস্কন বড় হয়ে গেছে, আরও বড় হয়ে গেছে। ইস্কনকে আটকানো যাবে না। তো যাই হোক, ইস্কনকে আটকানো যাবে না মানে কৃষ্ণের জয়যাত্রা আটকানো যাবে না। কৃষ্ণ বলেছেন, মহাপ্রভুরূপে কৃষ্ণ এসেছিলেন আজ থেকে 535 বছরের মতো। তিনি এসেছিলেন, তিনি বলেছিলেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। এবং মহাপ্রভুর এই ভবিষ্যৎবাণী 500 বছর পরে আমরা সাক্ষী, আমরা দেখতে পাচ্ছি মহাপ্রভুর ভবিষ্যৎবাণী সার্থক হচ্ছে। তো এইভাবে ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রিয়, তিনি সবচেয়ে সুন্দর, তিনি সবচেয়ে জ্ঞানী। তার জ্ঞান আমরা গীতার মধ্যে পাই, তার জ্ঞান আমরা শ্রীমদ্ ভাগবতে পাই, তার জ্ঞান আমরা বেদ বেদান্ত উপনিষদে পাই,
পুরাণে পাই, তিনি হচ্ছেন জগতের সবচেয়ে বড় জ্ঞানী ব্যক্তি। আর কি ষষ্ঠ বৈশিষ্ট্য হচ্ছে তিনি সবচেয়ে বড় বৈরাগী। তিনি কত কিছু সৃষ্টি করলেন আমাদের জন্য, আমাদের যাতে কোনো কিছুর অন্ন বস্ত্র বাসস্থানের কোনো অসুবিধা না হয়। তিনি কত রকমের খাবার সৃষ্টি করেছেন, কোনো বৈজ্ঞানিক আজ পর্যন্ত কোনো খাবার সৃষ্টি করতে পারেননি। ভগবান আমাদের পানের জন্য সমুদ্র পরিমাণ জল সৃষ্টি করেছেন। সেই লবণ জল আমরা খেতে পারি না বলে সেটাকে ফিল্টারের ব্যবস্থা করেছেন। এইভাবে বৃষ্টির মাধ্যমে সমস্ত দেশের মানুষ জল পাচ্ছে। তো এইভাবে ভগবান আমাদের যাবতীয় জিনিস সৃষ্টি করেছেন। আমাদের অন্ন বস্ত্র বাসস্থান এবং আমাদের যা কিছু চাহিদা, সমস্ত চাহিদা পূরণ করার জন্য ভগবান অনেক সুন্দর সুন্দর জিনিস সৃষ্টি করেছেন। কিন্তু তিনি সেগুলির জন্য লালায়িত নন। ভগবান এগুলির জন্য লালায়িত নন, কিংবা তিনি কখনো ঢাক পিটিয়ে বলতে আসেন না যে দেখো আমি এটা সৃষ্টি করেছি, ওইটা সৃষ্টি করেছি। হ্যাঁ, আমাদের জ্ঞানের জন্য গীতাতে সংক্ষেপে বলেছেন বিভূতি যুগে, কিন্তু তিনি কখনো এইসবের জন্য কৃতিত্ব দাবি করেন না। যেমন বৈজ্ঞানিকরা কৃতিত্ব পাবার জন্য তারা নোবেল পুরস্কার ইত্যাদি ইত্যাদি চায়, কিন্তু যিনি সমস্ত কৃতিত্বের ভাগীদার, যিনি সমস্ত কৃতিত্বের প্রভু কৃষ্ণ, সব কিছু সৃষ্টি করেছেন যেগুলি মানুষ আজ অবধি সৃষ্টি করতে পারে না। যেমন খাবার, চাল ডাল আজ অবধি মানুষ সৃষ্টি করতে পারেনি। প্রাণ, একটা মশা পর্যন্ত বৈজ্ঞানিকরা বানাতে পারে না। যদিও মুখে অনেক বড় বড় কথা বলা হয়, কিন্তু একটা মশা পর্যন্ত সৃষ্টি করার ক্ষমতা তাদের নেই। কিন্তু অহংকারের বশবর্তী হয়ে কর্তা হমিতি মন্যতে আমরা সৃষ্টিকর্তা, আমরা এরোপ্লেন বানিয়েছি, মাইক বানিয়েছি ইত্যাদি আমরা বলি। কিন্তু যিনি সব কিছু বানালেন, এমনকি যে যন্ত্রপাতিগুলি আমরা বানাচ্ছি বুদ্ধি দিয়ে, সেই বুদ্ধিটাও কিন্তু ভগবানের দান। বুদ্ধিও তো আমরা বানাতে পারি না, ভগবান দিলে আমরা বুদ্ধিমান। ভগবান কুকুরকে বুদ্ধি দেয়নি, তাই কুকুর একটা এরোপ্লেন বানাতে পারবে না। ভগবান গাধাকে বুদ্ধি দেয়নি, তাই গাধা একটা মাইক্রোফোন বানাতে পারবে না। তো মানুষকে বুদ্ধি দিয়েছে, তাই মানুষ এগুলি বানাতে পারছে। তো মূল কৃতিত্ব ভগবানের, কিন্তু তা সত্ত্বেও তিনি কৃতিত্বের জন্য লালায়িত নন। তিনি কখনো ঢাক পিটিয়ে বলতে চান না যে দেখো তোমরা কেন নোবেল পুরস্কার নিচ্ছ, সমস্ত নোবেল পুরস্কার যদি দিতে হয় আমাকে দাও। না, তিনি এই ব্যাপারে লালায়িত নয়, তার কাছে এগুলি তুচ্ছ। তিনি জগতের অনন্ত কোটি ব্রহ্মাণ্ড তিনি সৃষ্টি করেছেন। এই ব্রহ্মাণ্ডগুলি একটা রয়েছে জড় ব্রহ্মাণ্ড, যেখানে আমরা আছি, যেটা হচ্ছে জেলখানা। এই জেলখানার উপরে রয়েছে চিৎ ব্রহ্মাণ্ড, গোলক, বৈকুণ্ঠ। তো এইভাবে ভগবান সব কিছু সৃষ্টি করেছেন এবং আমরা হচ্ছি সেই ভগবানের অংশ। গীতাতে কৃষ্ণ বলেছেন মমৈবাংশ জীব লোকে জীবভূত সনাতন মনঃ ষষ্ঠানি ইন্দ্রিয়াণি প্রকৃতিস্থানি কর্ষতি। মমৈবাংশ জীবলোকে, মম এব, বলছেন নিশ্চয়ই এরা আমার অংশ। কৃষ্ণ গ্যারান্টি দিয়ে বলছেন সমস্ত জীব, একটা পিঁপড়া থেকে শুরু করে অ্যান্ট আর এলিফ্যান্ট আর মানুষ, সব জগতে যত জীব আমরা দেখতে পাচ্ছি সব জীবই হচ্ছে ভগবানের অংশ। কিন্তু আমরা যে দেহটা ধারণ করেছি সেটাও গীতাতে বলা হয়েছে, এই দেহটা হচ্ছে একটা জামার মতো। আমি দেহ নই, আমি দেহ নই, আমি হচ্ছে আত্মা। একটা পিঁপড়া হচ্ছে আত্মা, একটা হাতি হচ্ছে আত্মা, একটা কুকুর হচ্ছে আত্মা। তো এইভাবে আমরা যেহেতু সকলেই ভগবানের অংশ, তাই আমাদের মধ্যে সমদর্শন সম্ভব। কারণ আমরা জানি পিঁপড়াও আমার ভাই। বিশ্ব ভ্রাতৃত্ব, এই যে বিশ্ব ভ্রাতৃত্ব, এটা কি করে স্থাপন হবে? আধুনিক যুগে মানুষ বিশ্ব ভ্রাতৃত্ব বলে চিৎকার করছে। আমরা বিশ্ব ভ্রাতৃত্ব চাই, কিন্তু বিশ্ব ভ্রাতৃত্বটা হবে কি করে যদি আমরা বিশ্ব পিতাকে না চিনি? বিশ্ব পিতৃত্ব স্থাপিত না হলে বিশ্ব ভ্রাতৃত্ব অর্থহীন। ইউনিভার্সাল ফাদারহুড, এটা আগে দরকার। ইউনিভার্সাল ফাদারহুড, আমি যদি জানি জগতের পিতা কৃষ্ণ, তখন আমি বলতে পারবো যে হ্যাঁ, তাহলে পিঁপড়া আমার ভাই, সমস্ত মানুষ আমার ভাই, সমস্ত পশু পাখি আমার ভাই, যেহেতু আমাদের পিতা একজন। ভ্রাতৃত্বের বিচার কিভাবে হয়? ভ্রাতৃত্বের বিচার হয় যদি পিতা একজন থাকে। পিতা একজন, 5 ভাইয়ের পিতা একজন, তাহলে আমরা বলতে পারি এই এরা 5 ভাই। তো আমাদের জগৎবাসীর পিতা হচ্ছেন ভগবান,
জগৎবাসীর পিতা হচ্ছেন কৃষ্ণ, সেটা বাইবেলে স্বীকার করা হয়েছে যে গড ইজ আওয়ার ফাদার। হ্যাঁ, যীশু খ্রিস্ট বলতেন আই এম হিজ সন, হ্যাঁ, গড ইজ মাই ফাদার, এবং সকলেরই ফাদার, ভগবান সকলেরই ফাদার। তো এইভাবে বিশ্ব পিতৃত্ব স্থাপন করতে হবে, এটা ভগবদ্গীতায় পরিষ্কারভাবে কৃষ্ণ বলেছেন, অহং বীজপ্রদ পিতা, আমি হচ্ছি সমস্ত জীবের বীজ প্রদানকারী পিতা। তাই আমাদের মূল গোড়া হচ্ছে ভগবান, আমরা সেই ভগবানের অংশ। তাহলে এটা হলো ভগবানের সঙ্গে আমাদের সম্বন্ধ। আমাদের বৈষ্ণব শাস্ত্রে মোটামুটি 5 রকমের সম্বন্ধের কথা বলা হয়েছে। একটা হচ্ছে শান্ত, যে আমরা সকলেই ভগবানের অংশ, তাই স্বাভাবিকভাবেই ভগবানের প্রতি একটা প্রেম আমাদের আছে, যেটাকে আমরা ইংরেজিতে বলি ফ্যান, ইংরেজিতে বলা হয় ফ্যান, যে আমি অমুকের ফ্যান, আমি অমুক শিল্পীর ফ্যান। তো ঠিক সেরকম বেশিরভাগ জীব যারা সুস্থ তারা ভগবানের ফ্যান, এটাকে বলে শান্তরস। দাস্যরস মানে ঠিক আছে, যেহেতু আমরা ভগবানের অংশ, ভগবানের প্রতি আমি একটা প্রেম অনুভব করি, তাই ভগবানের জন্য কিছু সেবা করা উচিত। এই যে সেবক মনোভাব, এটাকে বলে দাস্যরস। শান্ত, দাস্য, সখ্য, সেবা করতে করতে ভগবানের সঙ্গে বন্ধুত্ব হয়ে যায়, এগুলি হচ্ছে ভক্তির অগ্রগতি। সেবা করতে করতে ভগবানের সঙ্গে বন্ধুত্ব হয়ে যায়, সেটাকে বলে সখ্যরস। আবার অনেক ভক্ত ভগবানের সেবা গ্রহণ করতে যতটুক না আনন্দ পান, ভগবানকে সেবা দিতে বেশি আনন্দ পান, তাই তারা অনেক সময় ভগবানকে সন্তান রূপে প্রেম বিনিময় করতে আগ্রহী হয়ে পড়েন। ভগবান বাঞ্ছা কল্পতরু, তিনি সমস্ত জীবের সমস্ত বাঞ্ছা পূর্ণ করেন। তাই যে সমস্ত ভক্তরা সেই যোগ্যতা লাভ করে, যেমন মা যশোদা, নন্দ মহারাজ, দেবকী, বসুদেব, এরা ভগবানকে সন্তান রূপে প্রেম বিনিময়ের সুযোগ পেয়েছিলেন। তারা ভগবানের থেকে সেবা নেওয়ার থেকেও ভগবানকে সেবা দেওয়ার ব্যাপারে তাদের আগ্রহ, তাদের রুচি বেশি ছিল। তো সেটাকে বলে বাৎসল্য প্রেম। তার উপরে রয়েছে মাধুর্য প্রেম। মাধুর্য প্রেম যেমন স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকার মধ্যে যে প্রেম, এটা অনেকে মানতে চায় না যে ভগবান কেন, তার কি এইসবের দরকার আছে? ভগবানকে বলা হয় আনন্দময়, তার মধ্যে যা কিছু আছে অংশের মধ্যে সবই আছে। তার মধ্যে ক্রোধ আছে, তাই তিনি নরক সৃষ্টি করেছেন। তো মানুষের মধ্যে ক্রোধ আছে, যেহেতু আমরা সেই কৃষ্ণেরই অংশ। ভগবানের মধ্যে ক্রোধ আছে, তাই আমাদের মধ্যেও ক্রোধ আছে। তো আমাদের মধ্যে যে প্রেম, যে বিশেষ করে নারী পুরুষের আকর্ষণ, সেটা আকাশ থেকে পড়েনি, সেটা শূন্য থেকে আসেনি, তার গোড়াটা খুঁজতে হবে। এত বড় একটা আকর্ষণ, তার গোড়া নেই, এটা হতেই পারে না। তো সেই গোড়া হচ্ছে রাধাকৃষ্ণের প্রেম, সেই গোড়া হচ্ছে অনুরাধা, মানে রাধা থেকেও আবার বিস্তার হয়। কৃষ্ণ থেকে যেমন বিস্তার হয়, রাস নাচের সময় কৃষ্ণ নিজেকে লক্ষ লক্ষ কৃষ্ণরূপে বিস্তার করেছিলেন, তখন রাধা তিনিও আবার লক্ষ লক্ষ গোপী রূপে, অনুরাধা রূপে নিজেকে বিস্তার করেছিলেন। এইভাবে কৃষ্ণ দুজন হলেন, রাধা দুজন গোপী হয়ে গেলেন। সেই গোপীদের এই জন্যই বলা হয় অনুরাধা। তো এইভাবে কৃষ্ণ লক্ষ লক্ষ হয়ে গেলেন এবং রাধা নিজেকে লক্ষ লক্ষ অনুরাধা রূপে বিস্তার করলেন। তো এইভাবে কৃষ্ণ হচ্ছেন আনন্দময়, এবং সেই যে আনন্দ সেটা নির্মল। একই জিনিস কখনো খারাপ কখনো ভালো। একজন সুস্থ মানুষ যদি একটা রসগোল্লা খায় সেটা পুণ্য, আর একজন অসুস্থ ডায়াবেটিক পেশেন্ট যদি রসগোল্লা খায় সেটা পাপ। তার কারণ হচ্ছে রসগোল্লা পাপও নয়, পুণ্য নয়, কিন্তু যে গ্রহণ করছে গ্রহীতার যোগ্যতার উপর নির্ভর করে। গ্রহীতা যদি সুস্থ থাকে তাহলে রসগোল্লা খাওয়া ভালো, কোনো অসুবিধা নেই। আর গ্রহীতা যদি ডায়াবেটিস রোগে ভোগে তাহলে রসগোল্লা খাওয়া অন্যায়, ডাক্তার তাকে ধমক দেয়। তো এইভাবে কৃষ্ণের কাছে যেটা মঙ্গলময়, সেটা আবার মানুষের কাছে অনেক সময় অমঙ্গলময় হতে পারে। কৃষ্ণের কাছে রাধা কৃষ্ণের প্রেম, গোপীদের প্রেম পরম নির্মল, সেই প্রেম নিলুকানা হয়। যেমন জল, এই জলটা আমার স্বাস্থ্যের পক্ষে ভালো, আবার এটার ভিতরে যদি আমি 1 বোতল ড্রেনের জল পচা জল ভরে দিই তাহলে সেই জল খেয়ে আমার মৃত্যু হতে পারে। তাহলে আমি যদি প্রশ্ন করি জল ভালো না মন্দ, তাহলে উত্তর হবে জল কখনো ভালো কখনো মন্দ। যদি সেটা মিনারেল ওয়াটার হয় নিশ্চয়ই সেটা শরীরের পক্ষে ভালো।
যদি সেটা ড্রেনের পচা জল হয় নিশ্চয়ই সেটা শরীরের পক্ষে ক্ষতিকারক। আমি যদি প্রশ্ন করি রসগোল্লা ভালো না রসগোল্লা খারাপ, হ্যাঁ, সুস্থ ব্যক্তির পক্ষে রসগোল্লা ভালো, অসুস্থ ডায়াবেটিক পেশেন্টের পক্ষে রসগোল্লা খারাপ। তাহলে কোনো জিনিসই খারাপ ভালো এইভাবে বিচার করা যায় না, দেখতে হবে তার পরিপ্রেক্ষিটা দেখতে হবে, কোন পরিস্থিতিতে সেটা ভালো, কোন পরিস্থিতিতে সেটা খারাপ। একটা ছুরি ডাক্তারের হাতে সেটা একজন অসুস্থ রোগীর রক্ষা করে, আর খুনির হাতে সে একই ধারালো ছুরি খুনির হাতে সেটা একজন মানুষকে হত্যা করে। তাহলে ছুরি নিজেও ভালো নয় খারাপও নয়, এটা কার হাতে আছে সেটা দেখতে হবে। ঠিক তেমনি প্রেম জিনিসটা যখন ভগবানের হাতে থাকে তখন প্রেম হচ্ছে অতি নির্মল, অতি নির্মল, পরম নির্মল। রাধাকৃষ্ণের প্রেম, লক্ষ লক্ষ গোপীদের সঙ্গে কৃষ্ণের প্রেম অত্যন্ত আনন্দের ব্যাপার। এবং কৃষ্ণ আমাদেরকে নিমন্ত্রণ করছেন, আসো আসো, তোমরা এই ড্রেনের জল কেন খাচ্ছ? তোমরা চাইছো প্রেম, আসো আমার সঙ্গে নির্মল প্রেম আস্বাদন করো। তা আমরা মনে করি ও এইটাও বুঝি ড্রেনের জল, এইটাও বুঝি ড্রেনের জল। তাই অনেকেই বলে, বিশেষ করে অন্য ধর্মের মানুষ অনেক সময় সনাতন ধর্মকে সমালোচনা করে যে কৃষ্ণ লুচ্চা, কৃষ্ণ চরিত্রহীন, তিনি পরস্ত্রীর সঙ্গে সঙ্গ করেন। আরে কৃষ্ণের কোনো পরস্ত্রী নেই, কারণ সবই কৃষ্ণ শক্তি। সূর্যের কিরণ, সূর্যের কিরণের সঙ্গে সূর্য যদি খেলা করেন তাতে সূর্যের কিরণগুলি পরস্ত্রী হয়ে যায় না। তো গোপীরা হচ্ছেন কৃষ্ণের কিরণ, শক্তি কিরণ, রাধা হচ্ছে কৃষ্ণের শক্তি কিরণ। কৃষ্ণ সর্বশক্তিমান, তিনি তার শক্তির সঙ্গে খেলা করেন, এটা পরনির্ভরতা নয়। সূর্য তার যে কিরণের সঙ্গে যদি খেলা করে এটা পরনির্ভরতা নয়, কারণ কিরণগুলি সূর্য থেকেই এসেছে। ঠিক তেমনি কৃষ্ণ যে সমস্ত গোপীদের সঙ্গে লীলাবিলাস করছেন এরা কৃষ্ণ থেকেই এদের সৃষ্টি, কৃষ্ণ থেকেই এদের প্রকাশ। তাই এরা পরস্ত্রী নয়, বরং জগতের সবাই সমস্ত স্ত্রী হচ্ছেন কৃষ্ণের স্ত্রী। তাই পরস্ত্রী কথাটাই ভুল। তাই কৃষ্ণের সঙ্গে যে আনন্দ, গোপীদের আনন্দ, রাস নাচের যে আনন্দ, সেটা হচ্ছে এই জড়জগতে যেটা কামরূপে প্রতিফলিত হয়। ভালো জল, বিশুদ্ধ জল ড্রেনের জল রূপে রূপান্তরিত হয়। ঠিক সেরকম ভালো বিশুদ্ধ প্রেম, উত্তম প্রেম, নির্মল প্রেম, পরম আনন্দময় প্রেম, সেটা জগতে কাম রূপে প্রকাশিত হয়। এবং এই কাম থেকে কখনো কখনো আমরা দেখি খুন খারাপি থেকে শুরু করে অনেক রকমের অপকর্ম এই কামকে আশ্রয় করে হয়ে থাকে। তো এই কামটা হচ্ছে ড্রেনের জল, আর কৃষ্ণের সঙ্গে যে গোপীদের প্রেম সেটা হচ্ছে বিশুদ্ধ নির্মল প্রেম। তা আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে সেই বিশুদ্ধ নির্মল প্রেম আস্বাদন করা। এই জন্য কৃষ্ণ যুগে যুগে আসেন, নানা রূপে নানাভাবে তিনি আমাদেরকে নিমন্ত্রণ করেন, আসো তোমরা কেন ড্রেনের জল খাচ্ছ? ড্রেনের জলে তোমাদের কোনো আনন্দ হবে না, দুঃখ হবে। এই জগৎ দুঃখময়, দুঃখালয়ম অশাশ্বতম। এই জগৎ হচ্ছে দুঃখের বাড়ি। আনন্দের বাড়িতে চলে আসো, আনন্দ নিকেতনে চলে আসো। সেই আনন্দ নিকেতন হচ্ছে কৃষ্ণলোক। শ্রেয় কান্তঃ কান্তঃ পরম পুরুষ কল্পতরব দ্রমা ভূমিশ্চিন্তামণি গণময়ী তুয়মৃতম কথাগানম নাট্যম গমনমপি বংশী প্রিয় সখী চিদানন্দম জ্যোতি তদাশব্দম অপি চ সযত্র ক্ষীরাব্ধি স্রবতী সুরভিভ্যশ্চ সুমহান নিমেষার্ধক্ষ বাব্রজতি নহি যত্রাপি সময় বজে শ্বেতদীপম তমহমিহ গোলকমিতিজম বিদন্তস্তে সন্তহক্ষিতি বিরলাচারা কতিপয়ে। সেই ধামটা কীরকম? কৃষ্ণের ধামটা কীরকম? কৃষ্ণের ধামে কারো মৃত্যু নেই, কারো সর্দি কাশি হয় না, জ্বর হয় না, রোগ হয় না, ক্যান্সার হয় না, যক্ষা হয় না। কৃষ্ণের ধাম আনন্দময়। শ্রেয় কান্ত কান্ত। কৃষ্ণের ধামে সকলেই হচ্ছেন অপূর্ব সুন্দর। সেখানে নারী পুরুষের রূপ আছে, কিন্তু প্রত্যেকেই অপূর্ব সুন্দর, স্বর্গের অপ্সরা থেকেও সুন্দর। তো এইভাবে চিৎজগতে গোলক ধামে সকলেই সুন্দর, কৃষ্ণ ধামে সকলেই সুন্দর। শ্রেয়কান্ত কান্ত পরম পুরুষ, সেখানে পরম পুরুষ ভগবান স্বয়ং বিরাজমান। পরম পুরুষ এইভাবে সেখানকার মাটি চিন্ময়। এখানকার মাটি কথা বলতে পারে না, চিৎজগতের মাটি কথা বলতে পারে। সেখানকার গাছগুলি কল্পবৃক্ষ, গাছের কাছে আপনি যা চাইবেন তাই পাবেন। কথা গানম, সেখানে কেউ কথা বলতে পারে না, কথা বলার চেষ্টা করলেই সঙ্গীত বেরিয়ে আসে মুখ থেকে।
সেখানে কেউ হাঁটতে পারে না, হাঁটার চেষ্টা করলেই অপূর্ব নৃত্য বেরিয়ে আসে, অপূর্ব নৃত্য প্রকাশিত হয়। তো এইভাবে গোলকধাম আমাদের জন্য অপেক্ষা করছে এবং কৃষ্ণ আমাদেরকে নিমন্ত্রণ করছেন, তোমরা যা যা চাইছো সবই পাবে। তোমরা এখন যা পাচ্ছ সেটা ঘোলাটে, সেটা ড্রেনের জল, একই জিনিস আমি তোমাদেরকে দেব, শুধু আমার গোলকধামে চলে আসো। সেখানে না আছে বেকার সমস্যা, না আছে রাজনৈতিক সমস্যা। এখানে যেমন তোমাকে নিষিদ্ধ করার চেষ্টা করছে, সেখানে তোমাকে কেউ নিষিদ্ধ করবে না। তুমি চলে আসো এখানে, তুমি আনন্দের সঙ্গে তুমি এখানে নাচ গান করে বিনামূল্যে, এখানে বেকার সমস্যা নেই। কৃষ্ণের ধামে, কিংডম অফ গড, সেখানে বেকার সমস্যা নেই। তাই সেখানে যাওয়ার জন্য কৃষ্ণ আমাদেরকে নিমন্ত্রণ করছেন, কিন্তু সেই জন্য আমাদের কিছু ডিউটি আছে। সেখানে আমি চাইলেই চলে যেতে পারবো না। আমি যদি আচরণে যদি শুদ্ধ না হই তাহলে আমি সেখানে যেতে পারবো না। সে আচরণ হচ্ছে কি না, ভাগবতে বলা হয়েছে দুতং পানং স্ত্রিয়ম সোনা যত্র অধর্ম চতুর্বিধ। তুমি জুয়া খেলবে না, তুমি আচরণ শুদ্ধ করো। দুতং পানম, নেশা করবে না, তাস পাশা জুয়া খেলা এসব বন্ধ করো। দুতং পানম স্ত্রিয়ম, অবৈধ স্ত্রী সঙ্গ করবে না, তোমার চরিত্র নির্মল করো। দুতং পানম স্ত্রিয়ম, এবং অন্য প্রাণীকে কষ্ট দেবে না। যদি এইভাবে তুমি জগতে সুন্দরভাবে জীবনযাপন করো এবং সব সময় আমাকে স্মরণ করো, এটা কীর্তনের মাধ্যমে, জপের মাধ্যমে, তুমি যদি সব সময়, প্রেম থাকলে তো স্মরণ হবেই। তাই যদি সত্যি সত্যি প্রেম থাকে, যেমন একটা বাচ্চা শিশু সব সময় মার জন্য চিৎকার করে, তো আমাদেরও কর্তব্য ভগবানের নাম ডাকা। যেই নাম সেই কৃষ্ণ, ভজনিষ্ঠা করি, নামেরও সহিত আছেন আপনি শ্রীহরি। এইভাবে যদি আমরা ভগবানকে আকুল প্রাণে ডাকতে থাকি এবং ভগবানের দেওয়া বিধিনিষেধগুলি পালন করি, তাহলে খুব শীঘ্রই আমরা এই জগতের কলুষতা থেকে, আমরা ড্রেনের জল থেকে আবার মিনারেল ওয়াটারে পরিণত হতে পারবো, আবার শুদ্ধ হয়ে আমরা ভগবত ধামে, গোলক ধামে যেতে পারবো। এটি হচ্ছে ইস্কনের প্রচার। ইস্কন সারা বিশ্বে এই শিক্ষাই দেওয়ার জন্য ব্রতী হয়েছে। তো আমি এখানেই শেষ করছি। 5 মিনিট আপনারা কীর্তন এবং আমি বলছিলাম যে প্রভু, আপনি আমাদেরকে ব্যক্ত করলেন যে আমরা কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ করতে পারি। তো এই সহজ উপায় কিভাবে আমরা কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ করতে পারি, তাতে কিভাবে নাম করে আমরা সম্বন্ধ করতে, সে সম্বন্ধে একটু বলুন। হ্যাঁ, সেটা আমি বলেছি যে আমাদের ভগবানের দেওয়া বিধিনিষেধগুলি পালন করতে হবে। আমরা যদি অন্যায় করি, অনাচার করি, আমরা কৃষ্ণধামে যেতে পারবো না। এই জন্য 4খানা আচার: জুয়া খেলা বর্জন, অন্য প্রাণীকে কষ্ট দেওয়া বর্জন। মানে আমরা যে জন্য আমরা অন্য প্রাণীর মাংস আমরা খাই না, মাছও খাই না। কারণ কেন একটা প্রাণীকে কষ্ট দিতে যাব? বলতে পারেন আপনারা তো বেগুন খাচ্ছেন। হ্যাঁ, এখন কোনো দেশে মানুষের মাংস খায়, তো এখন সে যদি বলে আপনারা বেগুন খাচ্ছেন, আমাদের হিংসার বৃত্তটাকে সংক্ষিপ্ত করতে হবে। এই সংসারে, এই জেলখানায় হিংসা ছাড়া আমাদের জীবনযাপন সম্ভব নয়। কিন্তু ওই মানুষের মাংস না খেয়ে আমি যদি বেগুনের মাংস খাই, সেটা কৃষ্ণ অনুমতি দিয়েছেন। তো যাই হোক, এইভাবে পশু হত্যা না করা, তারপরে কোনো উত্তেজক খাবার, চা পান, বিড়ি, সিগারেট, মদ, গাঁজা এসব না খাওয়া। এই চারটা নিয়ম আমাদের পালন করতে হয়। এবং সবসময় ভগবানের নাম কীর্তন, নাম জপ করলে পরে আমরা নিজেদের নির্মল করে, শুদ্ধ করে, ড্রেনের জল থেকে আমরা নিজেদেরকে শুদ্ধ বিশুদ্ধ জলে রূপান্তরিত করে আমরা আবার গোলকধামে ফিরে যেতে পারবো। অনেকে তো মাছ মাংস খেয়ে থাকেন। অনেকে প্রশ্ন করেন যে আমরা মাছ মাংস খাই, তো আমরা কি ভগবানের সঙ্গে সম্বন্ধ করতে পারবো? কিভাবে পারবো? ভগবানের সঙ্গে সম্বন্ধ করতে হলে ভগবানের নাম জপ শুরু করুন। নাম জপ করতে করতে চিত্ত যখন পবিত্র হবে, তখন আর এই সমস্ত কদর্য ভক্ষণের প্রতি আপনার মন যাবে না। তখন স্বাভাবিকভাবে আপনার মনে হবে, কেন আমার জিহ্বার জন্য এই সমস্ত প্রাণীদেরকে কষ্ট দেব? ধর্ম মানে দয়া। প্রভু, অসংখ্য অসংখ্য আমি দণ্ডবোধ জ্ঞাপন করি পরম পূজ্যপাদ ডক্টর প্রেমাঞ্জন প্রভুকে। উনি প্রত্যেক দিন ভাগবত কথা পরিবেশন করেন। আপনারা ইউটিউবের মাধ্যমে ওনার কথা শ্রবণ করতে পারবেন। মহতি হরিকথা, ভাগবত কথা ওনার শ্রীমুখ থেকে আপনারা শ্রবণ করতে পারবেন। আপনারা মোবাইলে গিয়ে, ইউটিউবে গিয়ে টাইপ করুন PREMANJN
প্রেমাঞ্জন দাস। আমরা উনি ডক্টর উপাধি পেয়েছেন, পিএইচডি করেছেন, কিন্তু উনি নিজের উপাধি লেখেন না, উনি পরম বৈষ্ণব। তো আপনারা ইউটিউবে যেয়ে যদি প্রেমাঞ্জন প্রভু করেন পাবেন। এছাড়াও আসানসোল ইস্কনে আপনারা প্রত্যেকেই আসুন। এখন আমি অনুরোধ করব আমাদের সকলের প্রিয় সুধাকণ্ঠী মহুয়া মাতাজিকে এই ভগবানের গৌরীয় ভজন আপনাদের সামনে পরিবেশন করার জন্য। হরে কৃষ্ণ। দয়াল নিতাই চৈতন্য বলে নাচরে আমার মন, দয়াল নিতাই চৈতন্য বলে নাচরে আমার মন, 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 নিতাই চৈতন্য বলে নাচরে আমার মন, দয়াল নিতাই চৈতন্য বলে নাচরে আমার মন। এমন দয়াল তো নাই রে, মার খেয়ে প্রেম দেয়, এমন দয়াল তো নাই রে, মার খেয়ে প্রেম দেয়, এমন দয়াল তো নাই রে। অপরাধ দূরে যাবে পাবে প্রেম ধন, ওরে অপরাধ দূরে যাবে পাবে প্রেম ধন, দয়াল নিতাই চৈতন্য বলে নাচরে আমার মন, দয়াল নিতাই চৈতন্য বলে নাচরে আমার মন। ও নামে অপরাধ বিচার তো নাই হে, ও নামে অপরাধ বিচার তো নাই হে, কৃষ্ণ নামে রুচি হবে ঘুচিবে বন্ধন, তখন কৃষ্ণ নামে রুচি হবে ঘুচিবে বন্ধন, দয়াল নিতাই চৈতন্য বলে নাচরে আমার মন, দয়াল নিতাই চৈতন্য বলে নাচরে আমার মন। কৃষ্ণ নামে অনুরাগ হবে হে, কৃষ্ণ নামে অনুরাগ হবে হে, অনায়াসে সফল হবে জীবের জীবন, তখন অনায়াসে সফল হবে জীবের জীবন, দয়াল নিতাই চৈতন্য বলে নাচরে আমার মন, দয়াল নিতাই চৈতন্য বলে নাচরে আমার মন। কৃষ্ণের অতি বিনা জীবন তো মিছে হে, কৃষ্ণের অতি বিনা জীবন তো মিছে হে, বৃন্দাবনে রাধা শ্যামে পাবে দর্শন, শেষে বৃন্দাবনে রাধা শ্যামে পাবে দর্শন, গৌর কৃপা হলে হে, গৌর কৃপা হলে হে, বৃন্দাবনে রাধা শ্যামে পাবে দর্শন, শেষে বৃন্দাবনে রাধা শ্যামে পাবে দর্শন, দয়াল নিতাই চৈতন্য বলে নাচরে আমার মন, দয়াল নিতাই চৈতন্য বলে নাচরে আমার মন, 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 নিতাই চৈতন্য বলে নাচরে আমার মন, দয়াল নিতাই চৈতন্য বলে নাচরে আমার মন, দয়াল নিতাই চৈতন্য বলে নাচরে আমার মন। অসংখ্য ধন্যবাদ আমাদের মহুয়া মাতাজিকে। আমি মহুয়া মাতাজিকে অনুরোধ করব রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর এই ভজনটি গাওয়ার জন্য। খুব সুন্দর গৌরীয় ভজন আমাদের বিশ্বনাথ চক্রবর্তী বর্ণনা করেছেন, খুব সুন্দরভাবে মাতাজিকে অনুরোধ করব ভজনটি পরিবেশন করার জন্য। হরে কৃষ্ণ। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাহি মোর,
নাহি মোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। কালিন্দীর কুলে কেলে কদমের বন, কালিন্দীর কুলে কেলে কদমের বন, রতন বেদীর উপর বসাবো দুজন, রতন বসাবো দুজন, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। শ্যামগৌরী অঙ্গে দেব চন্দনের গন্ধ, শ্যামগৌরী অঙ্গে দেব চন্দনের গন্ধ, চামর ঢোলাব কবে হইব মুখ চন্দ্র, চামর ঢোলাব কবে হইব মুখ চন্দ্র, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। গাথিয়া মালতীর মালা দেব দোহার গলে, গাথিয়া মালতীর মালা দেব দোহার গলে, অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে, অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। লুলি
যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদাস, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদাস, সেবা অভিলাষ করে নরোত্তম দাস, সেবা অভিলাষ করে নরোত্তম দাস, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। জীবনে মরণে গতি আর নাহি মোর, জীবনে মরণে গতি আর নাহি মোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি পরম শ্রদ্ধেয় আমাদের সকলের প্রিয় সুধাকুণ্ঠী মহুয়া মাতাজিকে। তিনি গৌরীয় ভজনের মাধ্যমে শ্রদ্ধেয় আমাদের নরোত্তম দাস ঠাকুর যে কথা ব্যক্ত করেছেন আমাদের ভাগবতীয় কথা থেকে, পরম পূজ্যপাদ ডক্টর প্রেমাঞ্জন প্রভু সেই কথাই আপনাদের সামনে ব্যক্ত করলেন। সকলের খুব সুন্দরভাবে ভগবানের ভজনা করুন। সকলকেই শ্রীধাম মায়াপুরে জানাই সাদর আমন্ত্রণ এবং সকলকেই আসানসোল ইস্কন মন্দিরে জানাই সাদর আমন্ত্রণ। আপনি যদি চান আপনার বাচ্চাকে একদিনের জন্য সপ্তাহে একদিন করে যে গুরুকুলে রাখার যে প্রয়াস আপনার মনে ছিল দীর্ঘদিন ধরে, তা মাত্র সপ্তাহে একদিন 1 ঘন্টা প্রত্যেক রবিবার 7:45 সকাল আপনি বাচ্চাকে নিয়ে আসুন। 1 ঘন্টার মতো পরম পূজ্যপাদ ডক্টর প্রেমাঞ্জন প্রভু বাচ্চাদের প্রশিক্ষণ দিয়ে থাকে। কিভাবে গীতার শ্লোক আপনি বাচ্চাকে মুখস্থ করাবেন, কিভাবে শঙ্করধ্বনি, উলুধ্বনি, হরিধ্বনি এবং কিভাবে আপনার বাচ্চা ইংরেজিতে প্রশিক্ষণ নেবেন, শিক্ষা নেবেন, কিভাবে কথা বলবেন তার প্রশিক্ষণ দিয়ে থাকেন এবং বাচ্চাদেরকে কিভাবে রান্না বান্না করে ভগবানকে ভোগ লাগাতে হয় সেও প্রশিক্ষণ দিয়ে থাকেন পরম পূজ্যপাদ ডক্টর প্রেমাঞ্জন প্রভু। তো সকলকে HD চ্যানেলের পক্ষ থেকে উপস্থিত শ্রোতাবন্ধু এবং আমার ভক্তবৃন্দ ও ভক্তিমতী মায়েদের সকলকে জানাই আবারও শাশ্বত দণ্ডবত প্রণতি। আমাদের দ্বারা যদি কোনো ভুল ত্রুটি সঞ্চালনের মাধ্যমে আমার হয়ে থাকে, আমি আপনাদের দাসানুদাস, আমি পুণ্যাত্মা শ্রীবাস দাস, আপনারা আমাকে ক্ষমা করবেন। এবং আমাদের মধ্যে আবারও বলি রয়েছেন আমার বাম পাশে সাগর প্রভু শ্রীখোল এবং আমার ঠিক ডান দিকে রয়েছেন পরম পূজ্যপাদ প্রেমাঞ্জন প্রভু, তারপরে রয়েছেন মহুয়া মুখার্জি, মহুয়া মাতাজি আপনাদের সকলের প্রিয়, এবং অর্গেন কিপ্যাডে রয়েছেন সকলের প্রিয় শম্ভু প্রভু। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।